স্টিকারটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের স্টিকার। ক্যান্টনমেন্টে কাজ শেষ করে এই মুহূর্তে আমি বের হয়ে গেলাম ক্যান্টনমেন্ট থেকে। এখন আমি যাব যশোর শহরের দিকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? রাইট নাও আমি আছি যশোর শহরে। তো আমি একটু পরে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তার আগে যশোর শহরে আমার র্যান্ডম কিছু কাজ আছে, সেগুলো শেষ করব। এই মুহূর্তে দড়াটানা মোড় পার হচ্ছি। তো আমি যাব হচ্ছে দড়াটানা থেকে পুলিশ লাইনের দিকে, যে রাস্তাটা চলে গেছে ওইদিকে। এই সেই যশোরের বিখ্যাত কালেক্টরেট ভবন। তো আমি যেখানটাতে স্টিকার বানাতে দিয়েছিলাম সেটা হচ্ছে এই যে রেইনবো ডিজিটাল প্রিন্টিং হাউস। এটা হচ্ছে দড়াটানা থেকে পুলিশ লাইনের দিকে যেতে যে রাস্তা, এই রাস্তা দিয়ে এসেই হাতের বাঁ পাশে। তো এটা হচ্ছে স্লিপ। এখন এখান থেকে ডেলিভারি নিব। হ্যাঁ, জাস্টের। এখানে প্রিন্টিংয়ের বিভিন্ন মেশিনারিজ আছে। তো আমারটা কমপ্লিট হয়ে গেছে, সেটা এখন কেটে আমাকে দেওয়া হচ্ছে। স্টিকারটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের স্টিকার। এটা হচ্ছে রেইনবো ডিজিটাল পেন্টিং হাউস, যেটা যশোরে। সো এখানকার কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি যাব আরএন রোডের দিকে। আমি এই মুহূর্তে আছি কোতোয়ালি থানার সামনে। আমি এখন আরএন রোডে যে দোকানটাতে যাব সেই দোকানটা হচ্ছে ওই যে আল মদিনা অটো হাউস। বাইকটা এই পাশেই রেখে যাই। এটা আমার একটা পছন্দের দোকান, কারণ হচ্ছে এরা কখনো দাম বেশি চায় না। ভাই দুটো দিয়েন তো। ওই যে এটা আমি যখন এসেছিলাম 30,000 পড়ছিল। এটার দাম কত? আমার একটা লাগবে। তো মোট বিল হচ্ছে 130 টাকা। তো মোটামুটি কেনাকাটা শেষ। আরও একটা টি শার্ট কিনতে চেয়েছিলাম, বাট মানি যে বিগ প্রবলেম। এখন আমি আরএন রোড থেকে মনিহারের দিক দিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যাব। মনিহার মোড়েও একটা ওয়াচ টাওয়ারের মতো কি যেন বানানো হয়েছে। এটা আসলে ওয়াচ টাওয়ার না, উপরে লাইটিং। আমি যদিও মাগুরার দিকে যাব, বাট মনিহার যেহেতু আসছি, চলুন দেখে আসি মনিহার সিনেমা হলে এখন কি সিনেমা চলতেছে। সিনেমা হলে চলতেছে জংলি এবং সিনেপ্লেক্সে চলতেছে চক্কর। তো সিনেপ্লেক্স হওয়ার পরে আমি মনিহারে কখনো আসি নাই। আমার সামনে একজন পুলিশ আঙ্কেল বাইক চালাচ্ছে হেলমেট পরে। খুবই ভালো লাগার একটা ব্যাপার। যারা আইন প্রয়োগ করে তারা যদি আইন মেনে চলে, সাধারণ মানুষেরও এটা অনেক ভালো লাগে এবং আইন মানতে উৎসাহী হয়। তো যশোর শহরে যতগুলো কাজ ছিল মোটামুটি সব কিছু শেষ করে এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।